অরিজিৎ বিবেকের তাড়না হয়তো কিছু বলে ফেলেছে, ওর বিবেক জেগেছে, বুঝতে পেরেছি। আসছেন আপনি? এভাবে বিবেক জাগলে আমরা তো বিপদে পড়বো। ওর এই বিবেক জেগে ওঠাটাকে একেবারে বন্ধ করে দিতে হবে। আসুন আমার সঙ্গে, ওর বিবেককে একেবারে ঘুম পাড়িয়ে দেব। আসুন। কাকে ফোন করছিলি অরূপ? কখন? এই তো একটু আগেই ফোন করছিলি। কাকে? বাড়িতে, কলকাতায়। মিথ্যে কথা বলছো। আমি জানি কাকে ফোন করছিলে। অম্বিকা বাবুকে। জানোই যখন, তখন আবার জিজ্ঞেস করছো কেন? কেন ফোন করছিলে তুমি? উনি আমাদের পারিবারিক বন্ধু, ফোন আমি করতেই পারি। পারিবারিক বন্ধু বলেই ফোন করছিলি, না এমনি কোনো বিশেষ জরুরি দরকারে ফোন করছিলি? জরুরি কথা যদি বলারই থাকে, আমি ওনার সঙ্গে বলবো। তোমাদের কাছে সেটা বলতে যাবো কেন? বেশ, বলো না। তোমার অম্বিকা বাবুকে যা বলার তা বলো। এটাও বলো যে তুমি চাওনি দুর্গা রূপমকে নিয়ে হরিদ্বারে আসুক। বারবার ফিরে যেতে চেয়েছো, মিথ্যে কথা বলেছো। কথাগুলো বলবে তো? কেন ফিরে যেতে চেয়েছিলে? কেন রূপমকে এখানে আসতে দিতে বাধা দিচ্ছিল অরিজিৎ? হ্যাঁ, যদি না বলো, আমি যা জানি অম্বিকা বাবুকে তাই বলবো। কি জানো? কি জানো তুমি? সময় মতো জানতে পারবে। তোমার যা ইচ্ছে অম্বিকা বাবুকে বলতে পারো। যা বলবে ভেবে চিনতে বলবে। দাদা, দাদা, দামিনী কি জানে? তোমরা কি জানো? হরি দীন বন্ধু, হরি হরি। কি জানে ওরা? কি জানে? কে বললো ওদের? তাহলে কি হরিলাল কিছু বলে দিল? দুর্গা, মা, আচ্ছা মা, উনি কি ফিরেছেন যাকে আপনি পাঠিয়েছিলেন ওর খবর নেওয়ার জন্য? না দুর্গা, এখনো আসেননি উনি। এখনো আসেননি? তাহলে কি উনি ওর খবর পেলেন না? যদি খবর পেতেন তাহলে তো ওনার এতক্ষণে ফিরে আসার কথা। বলো মা, ওই তো, এসো ভেতরে এসো। তুমি অনেক দিন বাঁচবে। দুর্গা এতক্ষণ তোমার কথাই বলছিল। আচ্ছা, আপনি ওর কোনো খবর পেলেন? পেয়েছি মা। ওনারা কলকাতা ফিরে যাওয়ার জন্য তোড়জোড় করছেন। ও কলকাতায় ফিরে যাচ্ছে? সহদেব কাকা, ওনারা কবে কলকাতায় ফিরছেন? যতটুকু জানতে পেরেছি তাতে তো মনে হচ্ছে আগামী পরশুই ওনারা রওনা হবে। পরশু? মা, আমাকে আপনি ওর কাছে যেতে দিন মা, আমাকে যেতেই হবে। ওরা যদি ওকে কলকাতায় একবার নিয়ে চলে যায় তাহলে আমি ওকে আর বাঁচাতে পারবো না। মামুনি যে কলকাতায় নিয়ে গিয়ে কি করবেন? না না মা, আমাকে যেতে দিন মা, আমাকে যেতে দিন। কি পাগলামো করছো?
তুমি ওখানে গিয়ে আবার নিজের বিপদ ডেকে আনবে? আমার বিপদ? আমার কিসের বিপদ মা? তুমি বুঝতে পারছো না? ওরা জানে তুমি মৃত, তোমাকে ওরা মেরে ফেলার চেষ্টা করেছিল। এখন যদি তোমাকে এই অবস্থায় দেখে, আবার তোরা... মা, আমি আজ অব্দি আমার নিজের বিপদের কথা কখনো ভাবিনি, আজও ভাববো না। আর তাছাড়া ওর সামনে আজকে মহা বিপদ। আমি যদি নিজের বিপদের কথা ভাবি তাহলে কি করে হবে মা? আমাকে নিজের বিপদের কথা ভেবে ওর কাছে যেতে হবে। তোমার স্বামীর জন্য তোমাকে বিপদের কথা চিন্তা করতে হবে। কিন্তু মা, আমি যদি ওর কাছে না যাই তাহলে তো... তুমি কেন এত বিচলিত হচ্ছ মা? তুমি তো তোমার প্রার্থনা মা দুর্গাকে জানিয়েছো। তুমি দেখো, মাই তোমার স্বামীকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে, ভয় পেও না। রূপমের ব্যাপারটা সামলানোর জন্য তো সতীকে পাওয়া গেছে। অরিজিতের ব্যাপারটা যে কি করে সামলাই। ভালোই তো সামলালে, একেবারে চুপ করে গেছে। দাদা, আমি আন্দাজে বলেছি, আমি তো কিছু জানি না। ওকে ভয় দেখিয়ে চুপ করে রাখতে হলে পুরো ব্যাপারটা জানতে হবে। কিছু একটা ব্যাপার তো আছেই। ভাবুন দাদা, ভাবুন কি করে ঘটনাটা জানা যায় সেটা ভাবুন। কি ব্যাপার থাকতে পারে বলে তোমার মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, হরিদ্বারে কোনো একটা ঘটনা আছে যার জন্য অরিজিৎ হরিদ্বারে আসতে ভয় পায়। এ ব্যাপারে আমাদের পক্ষে জানা বোধহয় সম্ভব নয়। তার থেকে তুমি যেরকম ভয় দেখাচ্ছিল, ভয় দেখিয়ে যাও, তাতেই কাজ হবে। না দাদা, না, আমি অত সহজে নিশ্চিন্ত হতে পারছি না। আগেরবার জয়ন্তীর ঘটনাটা ওর চোখের আড়ালে ঘটেছিল, কিন্তু এবার যা ঘটেছে সেটা ওর চোখের সামনে ঘটেছে। আর ওর বিবেক মাঝে মাঝে যেরকম জেগে কি চিনতে পারছেন না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না, আপনাকে আমি চিনতে পারছি না। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমি অন্য হোটেলে যাচ্ছি। তাহলে আপনি যাবেন না? কি ভাবছেন? ছেলেটা প্রাণে বেঁচে গেল, কিন্তু স্মৃতি তো সবই হারিয়ে গেল। খুব মজা, তাই না? সব ভুলে গেল, সব ভুলে গেল। কিন্তু আপনার রহস্যটা রহস্যই থেকে গেল। কেউ জানতে পারলো না